আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত তোমাদের অনুশীলনী 4.2 এর প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। আজকে আমরা 15 থেকে তোমাদের অঙ্ক যে 22 নম্বর আছে এ পর্যন্ত সমাধান করব। গত ক্লাসে আমরা 1 থেকে 14 নম্বর পর্যন্ত সমাধান করিয়েছি। যারা দেখোনি অবশ্যই দেখে নিবা, ওইগুলা বুঝলে তোমরা আজকেরগুলা খুব সহজে বুঝতে পারবা। হ্যাঁ, তো আমরা এক এক করে তোমাদের প্রত্যেকগুলা সমাধান করে দেব, প্রত্যেক অধ্যায়ের অঙ্কগুলা। তাই প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো আর কথা না বাড়িয়ে অঙ্কগুলো আজকে শেখা যাক। দেখো 15 নাম্বারটা, 15 নম্বর যেভাবে আছে কোশ্চেন ওইভাবে উঠাবা, তারপরে আমরা ভাগ করব। দেখো 2x-কে প্রথমে আমরা 6x² দ্বারা ভাগ করব নাকি। তাহলে দেখো তোমাদের যদি সংক্ষেপে বোঝাই 6x² ভাগ হচ্ছে 2x। তাহলে দেখো x² দুইটা থেকে একটা বাদ দিলে থাকবে একটা x, আর 2 2 3 দুগুণে 6 নাকি। তাহলে 3x হবে। কি হবে? 3x। তাহলে আমরা এখানে লিখতে পারি 3x, মানে 6x² 2x দ্বারা ভাগ করলে হবে 3x। এখন আমরা এই 3x-কে প্রথমে 2x দ্বারা গুণ, আবার -1 দ্বারা গুণ করতে হবে। তাহলে লক্ষ্য করো 3x আর 2x গুণ করলে হবে 3 দুগুণে 6, x গুণ করলে হবে x², তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3x আর 1 গুণ করলে হবে 3x। তারপরে আমরা এখন দেখো এখানে আছে মাইনাস হয়ে যাবে প্লাস, এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস। তাহলে এটা কাটা, দেখো প্লাস 3x আর হচ্ছে x, তাহলে এখানে যোগ করতে হবে, দুইটাই যোগের। এখন কিন্তু এটা 3x মাইনাসের না, এটা যোগের। তাহলে 3x আর x যোগ করলে হবে 4x, 4x আর হচ্ছে -2। এখন 4x-কে আমাদের 2x দ্বারা ভাগ করতে হবে নাকি। তাই 2 দুগুণে কত? 4, তাহলে +2 হবে। মানে x কাটা 2 দুগুণে কত? 4। এখন 2-কে প্রথমে 2x দ্বারা গুণ করলে হবে 2 দুগুণে 4, 4x, প্লাসে মাইনাসে মাইনাস, 2 2। এখন আমরা বিয়োগ, দেখো এটা আছে যোগ, এটা করতে হবে বিয়োগ, আছে করতে হবে যোগ, এটা আছে যোগ হয়ে যাবে বিয়োগ। তাহলে এখানে এটা কাটা, এটা কাটা, প্লাসে মাইনাসে কাটা, প্লাসে মাইনাসে কাটা, তাহলে 0। তাহলে ভাগফল কত? 3x + 2। তো লিখতে পারে সুতরাং নির্ণেয় ভাগফল সমান 3x + 2। তাহলে এখানে হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তারপরে 16 নম্বরটা এখন আমরা দেখব। তারপরে প্রত্যেকের কাছে বই আছে না, আমরা উঠে নিই সংখ্যাটা। দেখো 3x - 2y ব্র্যাকেট দিবা। হ্যাঁ, তারপর হচ্ছে 3x² - 11xy প্লাস হচ্ছে 6y²। এখন লক্ষ্য করো এই 3x-কে 3x² দ্বারা ভাগ করতে হবে। তাই 3 কাটা, x দুইটা থেকে একটা বদলে থাকবে শুধু একটা x। তাহলে আমরা লিখলাম একটা x। তাহলে এখন x দ্বারা এই দুইটাকে গুণ করতে হবে। তাহলে দেখো x আর হচ্ছে 3x গুণ করলে হবে 3x, গুণ করলে x², প্লাসে মাইনাসে মাইনাস, এই যে এখানে প্লাস আছে এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2y আর হচ্ছে x, তাহলে এখানে হবে 2xy। এখন দেখো এখানে আছে মাইনাস হয়ে যাবে প্লাস, এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস। তারপর লক্ষ্য করো প্লাসে মাইনাসে এটা কাটা, তারপরে এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। তাহলে 11 থেকে 2xy বাদ দিলে কত হবে? 9xy। চিহ্ন হবে মাইনাসের, কারণ এখানে -11 বড়। তারপরে দেখো প্লাস 6y²। এখন আমরা -9xy-কে 3x দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস, আর এখানে 3 আছে এখানে 9, তাহলে 3 3 9, এখানে x কাটা থাকবে y, তাহলে 3y হবে। এখন -3y-কে আমরা এই দুইটা গুণ করতে হবে। তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস 3y আর হচ্ছে 3x, তাহলে 3 3 9, 3 3 9 xy হবে নাকি। আবার মাইনাসে মাইনাসে প্লাস 3y হচ্ছে 2y, তাহলে কত হবে? 3 দুগুণে 6 y²। এখন দেখো এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এখানে আছে মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কাটা, প্লাসে মাইনাসে কাটা 0 হয়ে যাবে নাকি।
তাহলে ভাগফল কত x মাইনাস 3y। তোমরা লিখতে পারো সুতরাং নির্ণয় ভাগফল সমান x মাইনাস 3y, তোমরা লিখে নিবে। তারপরে 17 নম্বরটা এখন আমরা করব। দেখো 17 নম্বরে কি আছে লক্ষ্য করো প্রত্যেকে বইতে, x প্লাস y x কিউব প্লাস হচ্ছে y কিউব। এখন লক্ষ্য করো x কিউব ভাগ হচ্ছে x, তাহলে x 3টা থেকে একটা বাদ দিলে থাকবে 2টা, মানে x স্কোয়ার। ভাগের সময় আমাদের বিয়োগ করতে হয় না, তাহলে x স্কোয়ার দ্বারা আমাদের 2টাকে গুণ করবো। তাহলে দেখো x স্কোয়ার আর হচ্ছে x, তাহলে হবে x কিউব প্লাসে প্লাসে প্লাস x স্কোয়ার আর y গুণ করলে হবে x স্কোয়ার y। এখন দেখো এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কাটা এটা। আর এখানে দেখো এখন আমরা এখানে মাইনাস আছে, দেখো মাইনাস x স্কোয়ার y আর হচ্ছে প্লাস y কিউব লিখবো। একরকম থাকলে আমরা যোগ বিয়োগ করতে পারতাম, এখন যেহেতু একরকম নাই তাই যোগ বিয়োগ করা যাবে না। তাহলে দেখো মাইনাস এক্স স্কোয়ার ওয়াইকে আমাদের এক্স দ্বারা ভাগ করতে হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস লিখতে হবে প্রথমে, এক্স স্কোয়ার আর হচ্ছে এক্স, তাহলে এক্স 2টা থেকে একটা বাদলে থাকবে একটা এক্স, আর সাথে ওয়াই যে আছে ওয়াইও লিখতে হবে এক্স ওয়াই। এখন মাইনাস এক্স ওয়াইকে আমাদের এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ করতে হবে, তাহলে দেখো এক্স ওয়াই গুণ হচ্ছে এক্স, তাহলে হবে কি প্লাসে মাইনাসে মাইনাস এক্স এক্সে গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই আর হচ্ছে ওয়াই গুণ করলে হবে এক্স ওয়াই স্কোয়ার। এখন দেখো এখানে আছে মাইনাস হয়ে যাবে প্লাস, এখানে হচ্ছে মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাসে মাইনাসে কাটা যাবে এটা, তাহলে এখানে থাকবে এক্স ওয়াই স্কোয়ার, কি থাকবে এক্স ওয়াই স্কোয়ার, যেহেতু এখানে প্লাস আছে প্লাস চিহ্ন দেওয়া লাগে না, তারপরে প্লাস ওয়াই কিউব। তাহলে দেখো এক্সে এক্স ওয়াই স্কোয়ারকে আমাদের এক্স দ্বারা ভাগ করতে হবে, তাহলে এক্স এক্সে কাটা থাকবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে গুণ করতে হবে ওয়াই স্কোয়ার আর এক্স, তাহলে গুণ করলে হবে এক্স ওয়াই স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে হবে ওয়াই কিউব। তাহলে এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, তারপর এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, তাহলে 0, এটা কাটা এটা কাটা, তাহলে ভাগফল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। কেমন? তারপরে 18 নম্বরটা দেখো, এ প্লাস 2x y z, তারপরে এ স্কোয়ার প্লাস 4ax y z, তারপর হচ্ছে প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। হ্যাঁ, এখন এটা আমাদের করতে হবে, দেখো কিভাবে করব। এ স্কোয়ার ভাগ হচ্ছে এ, তাহলে একটাই থাকবে, 2টা থেকে একটা বাদ দিলে। এখন আমাদের এ গুণ করলে হবে এ স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এ দ্বারা আমরা 2x y z কে গুণ করলে হবে 2ax y z। এখন দেখো এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, তাই প্লাসে মাইনাসে কাটা এ স্কোয়ার, আর এখানে প্লাস 4ax y z থেকে আমাদের 2ax y z বিয়োগ করতে হবে, যেহেতু এটা বিয়োগ আছে প্লাসে মাইনাসে মাইনাস করতে হবে না, তাই থাকবে 2ax y z, চিহ্ন হবে প্লাসে, যেহেতু প্লাস 4 বড়, চিহ্ন দিলে হবে না দিলে হবে প্লাস, মাইনাস হলে আবার দিতে হবে। তারপর এখানে আছে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখন আমরা ভাগ করে দিব, দেখো 2ax y z কে এ দ্বারা ভাগ করলে কি হবে প্লাস 2x y z, এ তো কাটা যাবে। হ্যাঁ, এখন 2x y z কে এ দ্বারা গুণ করতে হবে, তাহলে হবে প্লাস 2ax y z প্লাসে প্লাসে প্লাস 2x স্কোয়ার, এই যে গুণ করলে x y z, আবার 2x y z গুণ করলে হবে y স্কোয়ার জেড স্কোয়ার। এখন দেখো মাইনাস প্লাস আছে হয়ে যাবে মাইনাস, তাহলে একরকম আছে কাটা যাবে নাকি, তাহলে এখানে 0, ও এখানে 2 দুগুণে 4 হবে, সরি এখানে 2 দুগুণে 4 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ভাগফল a প্লাস 2x y z। তারপরে 19 নম্বরটা লক্ষ্য করো, দেখো 19 নম্বরে কি আছে, 19 নম্বরে আছে 2p প্লাস 3q 16 p টু দি পাওয়ার 4 মাইনাস 81 q টু দি পাওয়ার 4। এটা একটু বড় হবে অঙ্ক, দেখো প্রত্যেকে লক্ষ্য করে একটু মনোযোগ দিতে হবে। 2p কে আমাদের 16 p টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 8 দুগুণে হচ্ছে 16, আর
টু দি পাওয়ার 4 থেকে পি বাদ দিলে থাকবে পি কিউব। এখন 8p কিউবকে আমাদের গুণ করতে হবে, তাই দেখো 8 গুণে 16, পি কিউব আর হচ্ছে পি গুণ করলে হবে পি টু দি পাওয়ার 4, মানে 3 আর 1 4 না। তারপরে দেখো প্লাসে প্লাসে প্লাস 8p কিউব আর হচ্ছে 3p কিউব, তাহলে 3 আর 24 পি কিউব কিউব পি কিউব কিউ লিখতে হবে, পি কিউব কিউ। এখন লক্ষ্য করো প্রত্যেকে, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে নাকি, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, তাহলে এটা কাটটা প্লাস মাইনাসে। এখন আমাদের লিখতে হবে মাইনাস 24 পি কিউব কিউ আর হচ্ছে মাইনাস 81 কিউ টু দি পাওয়ার 4, এটা লিখতে হবে। লেখার পরে প্রত্যেকে লক্ষ্য করো, এখন লক্ষ্য করতে হবে, দেখো প্লাস মাইনাসে মাইনাস 12 গুণে কত 24, মানে এখানে 24 2 ভাগ করলে 12, আর পি কিউব থেকে পি একটা বাদ দিলে থাকবে পি স্কোয়ার, আর কিউ এর দিকে নাই এদিকে আছে, তাহলে কিউ এখানে লিখতে হবে। তাহলে এখন মাইনাস 12 পি স্কোয়ার কিউকে আমাদের গুণ করতে হবে। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 12 দুগুণে 24 পি স্কোয়ার আর হচ্ছে পি গুণ করলে হবে পি কিউ আর হচ্ছে কিউ। আবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস 3 12 34 পি স্কোয়ার কিউ স্কোয়ার, পি স্কোয়ার কিউ স্কোয়ার। এখন পর থেকে লক্ষ্য করো, এখানে মাইনাস আছে হয়ে যাবে প্লাস, এখানে মাইনাস আছে হয়ে যাবে প্লাস। তারপরে দেখো প্লাসে মাইনাসে এটা কাটা, আর এখন আছে মাইনাস 36, ও মাইনাস তো হবে না 36, এখানে প্লাস হয়ে গেছে 36 পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 81 কিউ টু দি পাওয়ার 4। এখন পর থেকে লক্ষ্য করবা, এখানে এখানে লক্ষ্য করতে হবে 36 পি স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলে আমাদের দেখো ভাগ করতে হবে 18 গুণে কত 36, প্লাস যেহেতু এখানে প্লাস আছে এখানেও প্লাস, 18 গুণে 36, আর পি স্কোয়ার থেকে পি বাদ দিলে থাকবে পি, আর কিউ স্কোয়ার আছে কিউ স্কোয়ার লিখতে হবে এখানে। হ্যাঁ, তো এখন আমাদের 18 পি কিউ স্কোয়ারকে গুণ করতে হবে এই দুইটা দ্বারা, তাহলে দেখো প্লাসে প্লাসে প্লাস চিহ্ন দেওয়া লাগবে না, 18 গুণে 36 পি এ গুণ করলে পি স্কোয়ার আর কিউ স্কোয়ার, আবার প্লাসে প্লাসে প্লাস 18 আর 3 গুণ করলে হবে কত 54 পি কিউ কিউব, এই যে পি কিউ স্কোয়ার আর হচ্ছে কিউ, তাহলে পি কিউ কিউব। এখন দেখো এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস, এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে এটা কাটা, আর এখানে থাকে মাইনাস 54 পি কিউ কিউব মাইনাস 81 কিউ টু দি পাওয়ার 4। এখন লক্ষ্য করো, দেখো প্লাসে মাইনাসে মাইনাস দিতে হবে, তো 27 গুণে 54 না, তাহলে এখানে লিখতে হবে ভাগ করলে 54কে 2 দ্বারা ভাগ করলে হবে 27, আর পি কিউ কিউব, তাহলে এখানে আছে পি পি কাটা আর কিউ কিউব লিখতে হবে। তো এখন মাইনাস 27 কিউ কিউবকে আমাদের এই দুইটা গুণ করতে হবে, তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস 54 গুণে 27 গুণে 54, আর হচ্ছে পি কিউ কিউব, পি কিউ কিউব, আবার প্লাসে মাইনাসে মাইনাস 3 27 হচ্ছে 81, আর কিউ এখানে একটা এখানে 3টা, তাহলে কিউ টু দি পাওয়ার 4। তাহলে দেখো এখানে আছে মাইনাস হয়ে যাবে প্লাস, এখানে আছে মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কাটা প্লাসে মাইনাসে কাটা 0, তাহলে এটা হচ্ছে আমাদের ভাগফল নাকি। তারপরে লক্ষ্য করো, তারপরে 20 নম্বরটা লক্ষ্য করো, a মাইনাস 4 মাইনাস এ কিউব প্লাস 66, এটা তোমাদের সাজিয়ে নিতে হবে, বইতে আগে দেওয়া আছে 66, তারপরে মাইনাস এ কিউব, তো আমাদের যেহেতু এখানে এ আছে আমাদের সাজিয়ে নিতে হবে, মাইনাস এ কিউব আগে দিতে হবে, তারপর প্লাস 64। এখন দেখো প্লাসে মাইনাসে মাইনাস এ কিউব থেকে এবার দিতে থাকবে এ স্কোয়ার, তো এখন মাইনাস এ স্কোয়ার দ্বারা আমাদের এটা গুণ করতে হবে। দেখো প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার আর এ গুণ করলে হবে এ কিউব, আবার মাইনাসে মাইনাসে প্লাস 4 আর এ স্কোয়ার গুণ করলে হবে 4 এ স্কোয়ার। তাহলে এখন লক্ষ্য করো এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এখানে আছে মাইনাস হয়ে যাবে প্লাস। দেখো প্লাস এ কিউব মাইনাস এ কিউব কাটা, এখানে আছে মাইনাস 4 এ স্কোয়ার প্লাস 64। এখন দেখো প্লাস মাইনাসে মাইনাস 4 এ স্কোয়ারকে আমাদের এ দ্বারা ভাগ করলে হবে 4 এ স্কোয়ার থেকে এ বাদ দিতে থাকবে আর পরের তো 4 লিখতে হবে। তারপরে মাইনাসে প্লাসে মাইনাস
4a কে এ দ্বারা গুণ করলে হবে 4a গুণ করলে a স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4a মাইনাসে মাইনাসে প্লাস 4a আর হচ্ছে 4 গুণ করলে হবে কত আমাদের চাচ্ছে 16a নাকি। এখন দেখো এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এখানে আছে মাইনাস হয়ে যাবে প্লাস, তাই প্লাস 4a স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার কাটা, আর এখানে হচ্ছে মাইনাস 16a প্লাস 64। হ্যাঁ, এখন দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এই যে এখানে প্লাস আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 16 আছে, এখানে কোনো সংখ্যা নেই, তাহলে 16 হবে এ কাটা না কি ভাগ করলে। তাই এখন মাইনাস 16 দ্বারা আমাদের গুণ করতে হবে, তাই দেখো প্লাসে মাইনাসে মাইনাস 16a হবে গুণ করলে, তারপর মাইনাসে মাইনাসে প্লাস 4 16 64 মানে 66। এখন দেখো এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এখানে আছে মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস 66 মাইনাস 66 কাটা 16a মাইনাস প্লাস 16 কাটা, তাহলে এখানে হবে 0। এটাই হচ্ছে আমাদের ভাগফল। তারপরে 21 নম্বরটা, 21 নম্বরে দেখো 21 নম্বরে আছে x মাইনাস 4y x স্কোয়ার মাইনাস 8xy প্লাস 16y স্কোয়ার। এখন লক্ষ্য করো x দ্বারা ভাগ করতে হবে x স্কোয়ারকে, তাহলে থাকবে x একটা, এখন x দ্বারা গুণ করতে হবে, x গুণ করলে x স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 4y আর x গুণ করলে হবে 4xy, তারপর এখানে আছে মাইনাস হয়ে যাবে প্লাস, এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, তাহলে প্লাস x স্কোয়ার মাইনাস x স্কোয়ার কাটা, তারপরে এখানে আছে 8xy, এখানে আছে 4xy, এটা হচ্ছে প্লাস নাকি, তাই প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে, তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে হবে 4xy, চিহ্ন হবে মাইনাসের যেহেতু মাইনাস 8xy বড় নাকি। তারপরে পরের সংখ্যা নামাইতে হবে প্লাস 16y স্কোয়ার। এখন দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 4 আছে, এখানে কোনো সংখ্যা নেই, তাহলে 4 হবে, x এ কাটা থাকবে শুধু y। এখন মাইনাস 4y দ্বারা আমাদের গুণ করতে হবে এই পুরোটা। দেখো মাইনাসে প্লাসে মাইনাস 4y কে আমরা যদি x দ্বারা গুণ করি তাহলে হবে 4xy, আবার মাইনাসে মাইনাসে প্লাস 4y কে 4y দ্বারা গুণ করলে 4 4 16, y গুণ করলে y স্কোয়ার, তাহলে এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এখানে হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস 16y স্কোয়ার মাইনাস 16y স্কোয়ার কাটা, এটা কাটা, তাহলে এখানে 0, তাহলে অ্যান্সার হচ্ছে x মাইনাস 4y। তারপরে 22 নম্বরটা লক্ষ্য করো, 22 নম্বরে কি আছে বলো তো, 22 নম্বর হচ্ছে x স্কোয়ার প্লাস 5 আর হচ্ছে x⁴ প্লাস 8x স্কোয়ার প্লাস 15। এখন দেখো x⁴ কে x দ্বারা ভাগ করলে হবে x স্কোয়ার, তারপরে x স্কোয়ারকে আমরা এই পুরোটা দ্বারা গুণ করতে হবে, তাহলে x স্কোয়ার আর x স্কোয়ার গুণ করলে হবে x⁴ প্লাস x স্কোয়ার আর 5 গুণ করলে হবে 5x স্কোয়ার। এখন দেখো এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কাটা, দেখো এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস, এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস, তাহলে x⁴ কাটা, এখানে 8টা থেকে 5টা x স্কোয়ার বাদ দিলে হবে 3x স্কোয়ার, চিহ্ন হবে প্লাস, যেহেতু 8x স্কোয়ার বড় চিহ্ন প্লাস দেওয়ার দরকার নাই, প্লাস হচ্ছে 15। এখন দেখো 3x স্কোয়ার ভাগ হচ্ছে x স্কোয়ার বাদ থাকবে প্লাস 3, এখন গুণ করতে হবে, তাহলে 3 আর x স্কোয়ার গুণ করলে হবে 3x স্কোয়ার প্লাস 3 5 কত 15, এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, তাহলে এখানে 0 হবে নাকি। তো আজকে আমরা এই 22 পর্যন্ত সমাধান করে দিয়েছি, আমরা পরবর্তী ক্লাসে 23 থেকে 35 পর্যন্ত সমাধান করে দিব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।